এখানে দেখলাম বাজি সংক্রান্ত একটা ঘটনা ঘটে, একটা আগুন জ্বলছে এবং লোকজন ইতস্তত ছোটাছুটি করছে। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির হারালে বাজি কারখানায় বিস্ফোরণ, গুরুতর জখম 4। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। আহতদের নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসা কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে দক্ষিণ 24 পরগনার চম্পাহাটি হারালে বাজি কারখানায় বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিল। সেই সময় হঠাৎই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসে ঘটনাস্থলে। এরপর খবর দেওয়া হয় বারুইপুর জেলা পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর পুলিশ। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা সঞ্জীব মণ্ডল তিনি জানান, এটি বৈধ বাজি তৈরির কারখানা। প্রতিদিনের মতো এখানে শ্রমিকরা কাজ করছিল। হঠাৎই এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা ভেঙে পড়ে বাহির পাঁচিল। এই ঘটনায় 4 জন আহত হয়। আহতদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকলের আধিকারিকেরা। এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত বলেন, শনিবার সকালে চম্পাহাটি হারালে এলাকায় একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনার খবর পাই আমরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং আহতদের চিকিৎসা করানোর জন্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পূর্ণ বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কি হয়েছিল আমরা তো বলতে পারবো না, আমরা তো স্পটে ছিলাম না। আমরা একটা আওয়াজ পাই, আওয়াজ পেয়ে আমরা খোঁজাখুঁজি করি কোথায় কি ব্যাপার। তারপর আমরা এসে দেখি এখানেই ঘটনাটা ঘটেছে। এসে কি দেখতে পেলেন? এখানে দেখলাম বাজি সংক্রান্ত একটা ঘটনা ঘটে, একটা আগুন জ্বলছে এবং লোকজন ইতস্তত ছোটাছুটি করছে। কিভাবে হলো? আমার ব্যক্তিগত ধারণা, সবে সবে কাজ শুরু হয়েছে। কোনো পুরনো কেমিক্যাল বা বড়বাজার থেকে হয়তো কোনো এক্সপায়ার কেমিক্যাল এখানে চলে এসেছিল, যে কেমিক্যালটা রিয়াকশনের ফলে, যে কেমিক্যালটা এখানে থাকার কারণে, রোদে হোক বা অন্য কোনো কারণে হোক, সেই কেমিক্যাল রিয়াকশনেই ঘটনাটা ঘটেছে। বিস্ফোরণ কতটা তীব্র ছিল? বিস্ফোরণে আমরা খুব সামান্যই একটা আওয়াজ পেয়েছি, কিন্তু আমরা আওয়াজ পেয়ে যখন এর ফোনাফুনিতে জানাজানি খুব হয়, যে তো আবার জানতে পারি যে এখানে এই ঘটনাটা ঘটেছে। কতজন কাজ করতো এখানে? এখানে 4-5 জন কাজ করতে বলে আমরা জানি। লাইসেন্স ছিল এদের? হ্যাঁ, এরা প্রত্যেকেই বৈধ ব্যবসায়ী এবং এদের গ্রিন ক্র্যাকার্সের লাইসেন্স আছে। তারপরেও এরকম একটা দুর্ঘটনা কিভাবে হলো? দেখুন, দুর্ঘটনা কিভাবে ঘটবে সেটা তো বলা যায় না। দুর্ঘটনা ঘটে বলেই ঘটনাটার নাম দুর্ঘটনা। ঠিক আছে, কেউ যদি আগে থেকেই জানতো যে ঘটনাটা ঘটবে তাহলে তো ঘটনাটা ঘটতো না। আর এরা যে কাজটা করে সম্পূর্ণ গ্রিন ক্র্যাকার্স, চরকি, ফুলঝুরি, তারাবাতি, এই সমস্ত কাজই এরা করে। আহত কয়জন হয়েছে? 2 জন সামান্য আহত হয়েছে। তাদেরকে ইতিমধ্যেই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এবং 2 জন ইতস্তত ছোটাছুটিতে পড়ে গিয়ে সামান্য কাটাকুটি বা সামান্য চোট লেগেছে। 4 জনের নাম জানা গেছে? না, 4 জনের নাম বলতে পারবো না। কারখানাটা কাজ ছিল? কারখানাটা এটা তারামা কারখানার আশেপাশে, তবে শোনা যাচ্ছে যে যেখানে কাজ হচ্ছিল সেখানে সুভাষিস আর স্বরূপ এদের প্রত্যেকেরই মোটামুটি কাজ হচ্ছিল। আপনার নাম? আমার নাম সৌরিন মন্ডল। আপনি কি হন? আমি স্থানীয় বাসিন্দা। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।